হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং আর কি বলবো, আমি তো কাল রাতে মানে এমনি প্রতিদিন রাতে করে একটু ঘুমাই, তো একটু দেরি করে। কারণ ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়, 12:30, কোনোদিন 1টাও বেজে যায়। তো কালকের ওই রকম যথারীতি 12:30টার মধ্যে নিচে আসলাম। 12টা ওই রকম 24-25 হয়েছিল, তো মানে 12:30টায় এসে শুয়েছি, মার পাশে শুয়েছি। মা তো উপরে, তো আর কি সিঁড়ি ভেঙে তো আর উঠতে পারে না। বাবা উপরে থাকে, উপরের একটা ঘরে। আর হচ্ছে আমি যে রুমটাতে থাকি সেই রুমটাতে থাকে। তো এবার আমি যথারীতি এসে মায়ের পাশে শুলাম। তো দেখছি যে উলুটি পালুটি খাচ্ছে, উলুটি পালুটি। আমি হয়তো ভাবছি আমি গরমের জন্য হয়তো উলুটি পালুটি খাচ্ছে গরমে, কিন্তু ফ্যানটা খুব জোরেই ঘুরছে। যেহেতু টেবিলাইজার নেওয়া ছিল না, আমাদের টেবিলাইজার তো নেওয়া হলো বিদ্যুতের এরকম সমস্যা বলে, ভোল্টেজের গন্ডগোল বলে। তো দেখছি যে শুধু ওরম উলুটি পালুটি করছে, মানে উঠে বসছে করছে। তো আমি লাইটটা জ্বালাই, আমি বলছি কী হয়েছে? তা বলে আমার পা তলা থেকে পুরো একদম সারা শরীর মানে জ্বালা করছে। এবার আমি তো বাবাকে ফার্স্টে ডাকতে গেলাম। বাবা দেখি যে বাবা টিভি চালিয়ে দিয়েছিল, মানে টিভি চালিয়ে দিয়ে ঘুমায়। মানে আমার বাবার একটা অভ্যাস আছে ওরকম, মানে টিভি মানে চললেই, মানে টিভির দিকে একটু তাকাতেই ঘুমিয়ে পড়লো। তো দেখি যে টিভিটা চলছে, বাবা ঘুমাচ্ছে। তো আমি দুবার ডাকলাম, তো বাবা সাড়া দিল না, আবার নিচে নেমে এসেছে। আর এদিকে তো মার ওরকম অবস্থা। আমি বলি কি খুব কষ্ট হচ্ছে, বলো যদি কিছু হয় তা চলো একটু গাটা ধুবে চলো। তা বলে আমি গায়ে অনেকবার জল দিয়েছি, আমার কিছু হচ্ছে না। তারপরে উঠলো, আমি আবার বাবাকে গিয়ে উপরের ঘরে গিয়ে আমি বাবাকে এবার অনেকবার ডাকার পরে বাবা আসলো, বলছে যে এটা গরমের থেকেই হচ্ছে। বাবা এটা বলছে। তারপরে আমি কি করেছি, মায়ের ওই যে পায়ে, মানে ফ্রিজে বরফ দেওয়া ছিল, বরফ পায়ের তলায়, তারপরে গায়ে, মাথায়, মুখে টুকে সব দেয়া হলো। দেওয়ার পরে ফ্যানের নিচে কিছুক্ষণ বসা হলো। তখন প্রায় বাজে 2:10-15 তো হবেই, তবে 2টোর উপর হয়ে গেছিলো, দুটো পার হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ আর কি ফ্যানের নিচে আবার বসার পরে আর কি বললো যে আমার একটু হালকা লাগছে, এবার একটু হালকা হয়েছে ব্যথাটা। তো বাবা চলে গেল উপরে, আর আমি আর কি মা আর কি শুয়ে পড়লো। আমি তখনও আর কি জেগে আছি, মানে বারান্দাতে বসে আছি ফ্যানের নিচে। তারপরে কিছুক্ষণ বাদে, বেশ কিছুক্ষণ থাকার পরে, আর মাথাতে কেমন প্রেশার পড়ে বলো তো, মাথাতে কেমন মানে সেই নানা রকম চিন্তা ভাবনায় করছিল যে ওই রাত্রে আমি আবার বাবাকে বলছিলাম বলে আমাদের এখানে একটা ছেলে আর কি ওই টুকটাক আর কি ওই ডাক্তারি এগুলো করে আর কি, বুঝলে, ওই হসপিটালে কাজ করে। তো ওই কম্পাউন্ডার টাইপের। তো আমি বলি যে ওকে ডাকো, একটু ফোন নাম্বার ছিল। তা বলে এই রাত এই 2-2-2:30 বেজে যাচ্ছে, এখন করবো, এখন ডাকলে ও কি আর আসবে? এই নানা রকম চিন্তা ভাবনায়। তো তারপরে মা তো বললোই যে ওইগুলো বরফ টরফগুলো দেওয়ার পরে একটু কমেছে। তারপরে গিয়ে বাবাও একটু মানে শান্ত হলো, মানে চিন্তাটা একটু হালকা হলো, গিয়ে আবার শুয়ে পড়লো। আর আমি তো অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ বাদে আমি আবার ঘুমালাম। তো প্রচুর টেনশন হচ্ছিল, রাতে তো ভালো ঘুম হয়নি। আর সকালবেলা উঠলাম, ভিডিও করার একদম ইচ্ছা ছিল না, একদম ভালো লাগছিল না। তো সকালে দেখো লাইটটা জ্বালিয়ে দিয়ে আর এই ঘরেতে তোমাদের সঙ্গে আর কি ক্যামেরা অন করে ব্যাপারটা একটু শেয়ার করছিলাম। সবই তো শেয়ার করি, লাইটটা বন্ধ করে দিলাম, একটু বাইরে যাব। তো এবার মুখ ধোবো। আর সে হচ্ছে অসুস্থ মানুষ কোথায় আছে একটু খুঁজি, মানে চোখ মেলে তো দেখতে পাইনি আজকে। আর এদিকে দেখো বৌদি ভাই মুখ ধুইব বলে কলে এসেছি। ও বাবা গো, যে মানুষটা রাত্রে ভালো ঘুমাতে পারেনি, কিচ্ছু করতে পারেনি, আমি বললাম যে তুমি সকালবেলা এত থালা বাসন মাজা কি তোমার কি খুব জরুরি হয়ে পড়েছে? আমাকে দেখি উল্টো পাল্টা করে বলছে শেষে নানা রকম কথা, এসব কে করবে, আমি করব না, কে করবে, এইসব ঝুড়ি ফুঁড়িগুলো সব সার্ফ দিয়ে আর কি পরিষ্কার করলো। আমি বলছি তুমি চা খাবে, চলো আমি চা বানাবো। তো এই সসপ্যানগুলো এখানে আছে। আমি বলি তুমি সসপ্যানটা শুধু মেজে দাও, আমি সসপ্যানটা মেজে দিলে আমি চাটা বসাচ্ছি, তোমার এগুলো করতে হবে না। দরকার হয় আমি না হয় এই থালা বাসনগুলো মেজে দিচ্ছি। না তুই করবি কেন? আমি থাকতে তুই কিসের জন্য করবি?
আমি তো আছি এখনো পর্যন্ত। নানা রকম সমস্যা আমার মনে হলো যে আমি বলেই বোধহয় ভুল করলাম, এই রকম সব কথাবার্তা বলছে আর মানে আস্তে আস্তে বলছে আর ওরম করছে। আমি বলি মানুষটা কি পাগল হয়ে গেল না কি বলো তো। আর দেখো বৌদি ভাই যে করে না তা কিন্তু নয়, বৌদি ভাই কিন্তু এদিকে আমাদের যে ঘরটরগুলো সেইগুলো কিন্তু মুছে আবার পরিষ্কার করছে, দেখতেই পাচ্ছ। জলের বোতলগুলো একেবারে খালি, কালকে রাতে ভরতে গিয়েছিলাম রাস্তার কল থেকে। তো বৌদি ভাই এই যে ঘরদোরগুলো মুছে নিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখাটা তো মানে যে জায়গাটা থাকি আমরা সেই জায়গাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর এ তো একটু বেশিই পরিষ্কার পরিচ্ছন্ন করে, একটু নোংরা পড়লেই ব্যাস একটু জল নিয়ে এখানে একটুখানি মুছে নিচ্ছে, ওখানে একটু মুছে নিচ্ছে। এই মুছতে মুছতে আর কি বাবা চলে এসেছিলো। বাবা ওই উঠানে ঘুরছিল একটু, বাবা বাজারে যাবে। এবার পিঠে হাত দিয়ে বলে এত কাজ করছো কিসের জন্য, এত গরম পড়েছে ঘেমে যাচ্ছ, এগুলো একদিন বাদে একদিন করলে হতো না। আমার বাবার কথা যে রোজ কেন ঘর মোছার দরকার, এক আধ দিন বাদ দিলে তো হয়। আর সত্যি এত গরমে রোজ এত কাজ না করাই উচিত, মানে ঘরদোর না মোছাই ভালো, একদিন বাদে একদিনই করা। আর আমার বড় মা দেখো ওইদিকে মানে মার ওই অবস্থা দেখতে গিয়েছে, বলছে যে মানুষটা অসুস্থ সেই মানুষটা আবার আজকে এক গাদা থালা বাসন মাজছে। তো দেখো মা এই সসপ্যানটা আর কি ধুয়ে দিল, আমি এটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে চা করব বলে। আজকে সকালের চাটাও আমি করব। দেখো সবাই তো সব রকম কাজ করছে, আমি তো বেকার মানুষ, আমি তো কিছুই করি না, তোমাদেরকে এই ভিডিও করে আর কোনো কাজ আছে। আর এই দেখো গ্যাসটা দেখো কি নোংরা হয়ে গিয়েছে, দেখো এই সব দেখো তরকারি পড়ে সেগুলো শুকিয়ে একদম জং লাগা মতো অবস্থা। অনেক দিন পরিষ্কার করা হয় না, অনেক দিন মানে 2-3 দিন বাদে বাদে পরিষ্কার করা হয়। বাবা এদিকে দেখো শুকনো রুটি খাচ্ছে, আর আমি দেখো এই গ্যাসের এইটা মা পরিষ্কার করে দিয়েছে। আপাতত এইটা বসিয়ে এই ঝিঁকগুলো বসিয়ে তারে চাটা আমি চাপিয়ে দিলাম। দেখো মানে গ্যাসটা জ্বালিয়ে চাটা চাপিয়ে দিলাম আপাতত। চিনিটা আর কি দিয়ে দিয়েছি, বৌদি ভাই পরে এটা পরিষ্কার করবে। তো দেখো চায়ের জলটা কিন্তু একদম টকবগিয়ে একদম মানে ফুটে উঠেছে। তো যেহেতু আমাদের এবারে মানে পাতা চা এনেছে, তো আমরা কিন্তু পাতা চা খাবো। পাতা চাটা এত সুন্দর সেন্ট, দেখো পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম গ্যাসের নবটা দেখো বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা ছোট্ট একটা ডেকচি মতো থালা চাপিয়ে দিয়েছি, কিছুক্ষণ থাক তারপরে চাটা ছেঁকবো। আর দেখো এদিকে বৌদি ভাই আমি ওই মানে সসপ্যানটা সরিয়ে নিলাম। তারপরে দেখো বৌদি ভাই দেখো আর কি গ্যাসটা ভালো করে আর কি মানে পরিষ্কার করছে। গ্যাসটা ঘষে ঘষে না পরিষ্কার করলে হবে না, এত মানে নোংরাগুলো মানে ওই যে তরকারির ঝোলগুলো একদম শুকিয়ে পুরো কেমন হয়ে গিয়েছে। ভালো করে ডলে ডলে না মানে এরকমভাবে পরিষ্কার করলে না আর মনে হচ্ছে যে পুরো গ্যাসটা যেন তেল চিট মতো। আর নিচের চারপাশের যে জায়গাটা দেখো, এই যে তাক মতো যে জায়গাটা আছে এইগুলোও যেন চিট। আর এইগুলো একটু ওই বসানো আছে পাথর, তো এইগুলো অতটা হয়নি, এগুলো মানে একবার মুছে আর একবার মানে পরিষ্কার জলে মুছলে হয়ে যাবে। এই প্রথমে কি করেছে বলো তো, সার্ফ জল করে তারপরে এরকম করে ঘষে ঘষে পরিষ্কার করছে। দেখো নিচটাও এরকম মানে তেল চিট আর ওই নোংরা পড়েছে, তাই ঘষে ঘষে ভালো করে গায়ের জোর দিয়ে আর কি করছে। মানে 2-3 দিন মানে 2 দিন না হলেও 3-4 দিন অন্তর কিন্তু পরিষ্কার করা হয়। আসলে তো মানে সবসময়ই রান্না বান্না হচ্ছে টুকটাক, তো সেই কারণে রাতের রান্নাটা বেশি কিন্তু গ্যাসে হয়, যার জন্য তেল তারপরে ওই ভাত বসাচ্ছে কি হচ্ছে বলো তো, ভাতের ফ্যানটা মানে ভাত ফুটতে পড়ে গেল, তো সেই কারণে তখন আর মোছা হচ্ছে না। যদি সঙ্গে সঙ্গে মুছে নিত তাহলে এতটা কষ্ট হয় না। তো দেখো বৌদি ভাই এইসব কাজকর্ম করছে আর আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি, আমার কাজটাই তো এটাই। আর যেহেতু মানে কি করছি না করছি যাই করি সব কিছুই আর কি মানে সাপ ব্যাং যাই হয় তোমাদেরকে শেয়ার করি। তো দেখো এখন আমি সেই চা পাতার এটা ঢাকাটা খুললাম, এবার কিন্তু চাটা ছেঁকে নেব ছাঁকুনি দিয়ে। বাবার কিন্তু আজকে বাজার যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কালকে যেহেতু রাত্রে বাবারও ভালো ঘুম হয়নি, কিন্তু বাবা অনেক সকালে উঠেছে আর আমি তারপরেই উঠলাম, মানে আমারও ঘুম হয়নি, আমি চুপচাপ মানে বিছানাতে আজকে ছিলাম ফ্যানের বাতাসে, একটু ভালো লাগছিল বলে। তো দেখো চা ছেঁকে বাবাকে দিলাম, বাবা কিন্তু চা খেয়ে তারপরে যাবে। চাটা আমার ছাঁকা হয়ে গিয়েছে, এবার কিন্তু চাটা আমি বাবাকে দেব। তো দেখো
বাবাকে চাটা দিলাম। আর বাবা তো তোমাদেরকে তো দেখালাম যে বাবা রুটিটা, শুকনো রুটিটা খেয়ে নিয়েছে। খিদে পেয়েছিল সকালে উঠে, তো সেই কারণে শুকনো রুটিটা খেয়ে নিল। আর এদিকে কিন্তু বৌদি ভাইয়ের আর কি কাজ এখনও, মানে এত নোংরা হয়েছে গ্যাসটা, এখনও পর্যন্ত কিন্তু গ্যাসটা ভালো করে পরিষ্কার হয়নি, সেই সবগুলো করছে। আর আমি দেখো চা নিয়ে মজা করতে করতে দেখো গরম চা আমার জিভেও চলে গিয়েছে। আর দেখো জিভটা কেমন পুড়ে গিয়েছে। আর চারপাশের এত আওয়াজ ছিল যে আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম। পুরো ভিডিওটা মানে সকালের পুরো ভিডিওটাই আমি ভয়েস দিলাম। তো দেখো এখন আমি চা খাচ্ছি। আজকে কিন্তু বিস্কুট নেই না, আর উপরে ফ্যানটা ঘুরছে যেহেতু বারান্দাটা মোছা হয়েছে সেই কারণে। দেখো আমি এই থালা বাসন মাজা হয়ে গিয়েছে মায়ের, আর আমি ওই ঝুড়িটা নিয়ে আমাদের পোটের উপরে এনে রাখলাম। আর মা দেখো এদিকে দেখো বিস্কুট খাচ্ছে, চাটা একটু আগেই খাওয়া হয়ে গিয়েছে। যাই হোক, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর অসুস্থ মানুষ দেখতেই পাচ্ছ। হঠাৎ করেই চোখ গেল আম্রপালি গাছের দিকে, দেখো কত বড় একটা আম হয়েছে। আর এদিকে দেখো গাছের পাতাগুলো দেখো রৌদ্রে একেবারে শুকিয়ে গিয়েছে। এই উল্লা পরে বে করবে, পরে হচ্ছে হ্যাঁ পরে বল খেলবে। এখন আমরা যাব হচ্ছে নখ কাটতে যাব। আমাদের এখানে একটা জেঠু মারা গিয়েছিল, তো এই উল্লাও কাটবে নখ, তাই তো। ওই দেখো আমরা সব নখ কাটবো যাচ্ছি। বাইরে কি রোদ! দেখো উল্লার মাও যাচ্ছে। যাও উল্লা যাও। এই উল্লা আমার কোলে যাবে না, চলো উল্লার সারা গায়ে হয়ে গেছে। এ শোনটার এই দিকটা তো এত ঘামাচের, সুথল মাখাচ্ছ না? ও বাবা, এরে তো একদম সেই এর মতো করে নিয়েছে, বস্তার মধ্যে নিয়ে নিয়েছে। দু বাটি সমান করে নেবে, আর এক বাটি গলারও একটু নিচে, দু বাটি সমান মতো। উল্লার গরম লাগছে, আমাদের শোনটার গরম লাগছে। তিন বাটি সমান করে নাও। চলো গাইজ নখ কাটতে যাই। অনেকদিন রান্না করে না। এই দেখো গাইজ নখ কেটেছি, কিন্তু ওই নখ এসে দাগটা কোথায়? নখে তো দাগ নেই, তোমরা দেখতে পাচ্ছ? দেখো আমাদের শোনটা পুরো বস্তার মধ্যে ঢুকে আছে রৌদ্রে। হ্যাঁ বলো ভাই। ওখান থেকে অম্বিকার ভাই বলছে দাদা সকালবেলা তো বাবা চা খেয়ে তো বাজারে গেল। বাজার থেকে দেখো এই দেখো দই নিয়ে এসেছে। এই গরমে দইটা তো বেশ ভালোই লাগে ভাত পাতে দই খেতে। তো আমরা দই কিন্তু ভাতে মেখে খাই না, এমনিই আমরা শুধু খাই, ভাত পাতে শুধুই দই খাই। আর এদিকে দেখো মিষ্টি এনেছে, মিষ্টিটা কি তা জানি না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা হচ্ছে দরবেশ, আর ওই প্যাকেটে কি মিষ্টি ওটা জানি না, আর আমি বাবার কাছে শুনেও নি। আর আমি তোমাদেরকে এক্ষুনি বলতে চাইছি না, ওটা আমি পরে বলবো, যখন মানে খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে দেখাবো। আর দেখো এখন এগুলো ফ্রিজে দিয়ে দেওয়া হচ্ছে, মানে আমিই দিচ্ছি, আমি ছাড়া কে দেবে। দেখো ফ্রিজে দিয়ে দিয়েছি। আর দেখো ফ্রিজের মধ্যে দেখো শশা আছে, শশাগুলো দেখো লাল মতো হয়ে গিয়েছে। আর কটা জলের বোতল দিয়ে দিয়েছি, যেহেতু গরম তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যাবে। আর এদিকে দেখো বাবা বাজার থেকে দেখো চিংড়ি মাছ এনেছিল, বড় বড় কিন্তু চিংড়ি মাছগুলো দেখো মোটামুটি বড় বড়, অনেক বড় তো কেনার ক্ষমতা নেই, মানে মোটামুটি আমাদের কাছে এইগুলোই বড়। দেখো অনেকটা বড় না, দেখে তো মনে হচ্ছে অনেকটাই বড়। তো যাই হোক এই মাছগুলো আজকে হবে বোধ হয়, আমি জানি না যে চিংড়ি মাছ রান্না করবে কিনা। আমি তো বলছিলাম যে চিংড়ি মাছ আজকে রান্না করো। আর এমনি বাটা মাছ আছে ফ্রিজে, তো জানি না কোন মাছ রাঁধবে। আর আমাদের শনটা দেখো বাবার কোলে, বাবা বাজার থেকে বাড়ি এসে ছোলার ছাতু খেয়েছে। আর দেখো বাবা কোলে নিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। আর এখন দেখো আমি স্নান করে নিয়েছি, নখ কেটেছিলাম তো আমি স্নান করে নিলাম, নিয়ে দেখো আমার খিদে পেয়েছে বলে আমি দেখো মুড়ি ভিজিয়ে খাচ্ছি। এই মুড়িটা একটু লবণ বেশি বলে
একবার দেখো জল দিয়ে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু ফেলে দেব। তারপরে আবার কিন্তু জল দিয়ে মানে যে জলটা আর কি ভেজাবো সেই জলটা দিয়ে আর কি দেখো চিনি দিয়ে আর কি গুলছি, দেখতেই পাচ্ছ চিনি দিয়ে বেশ ভালো করে ফেটে নিচ্ছি। চিনিটা একটু বেশিই খাই কিন্তু আমি, জানো তো, তো অনেকটাই চিনি নিয়েছি। আর দেখো আমি কিন্তু চলে এসেছি, আর দেখো মা শাড়িটা দেখো খাটের রডে এমনভাবে রাখলো, সনটা তো ঘুমিয়ে আছে। আর দেখো আমি এখন হচ্ছে বসে বসে খাবো, এই খাটের এক পাশে বসেই খাচ্ছি আর কি। দেখো এই দেখো আমার মুড়ি ভেজানো কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি এখন বসে বসে খাচ্ছি মুড়ি ভেজানো। এত খিদে পেয়েছে তোমাদেরকে কি বলবো, সকালে সেই 1 কাপ চা খেয়েছিলাম শুধু, তো তারপরে আর কিছু খাওয়া হয়নি। নখ টোক কাটার পরে আর মা তো নখ কেটে স্নান করে তারপরে খেতে বললো, আর না তো বলছে যে আবারও নখ কাটতে হবে তোকে, তো সেই জন্য আমি স্নান করে আর মুড়ি ভিজিয়ে তার আগে 2 বোতল জল এনেছিলাম কল থেকে। আর দেখো ছনটার মাও দেখো আর কি স্নান করে ওকে নিতে চলে এসেছে, ও ঘুমাচ্ছে যেহেতু। আর এখানে দেখো আমার ওই কাঁচের গ্লাসের সেটটা পছন্দ হয়েছে, তাই বলছে যে কত নিয়েছে, এইসব গল্প টল্প আর কি করছিল। আমি বলছি যে ওই কাঁচের গ্লাস 6টা এক সেট মানে নিয়েছিলাম অনেক দিন আগে, শুধু 60 টাকা নিয়েছিল একটা মেলা থেকে, তা বলছে অত কম। আর দেখো সনটার মা দেখো সনটাকে নিয়ে চলে যাচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে বাবা দেখো বসে আছে বারান্দায়। এই দেখো গাইস মা হচ্ছে রান্না করছে, এই দেখো আমাদের কত পাতার জলে রান্না হচ্ছে আজকে। আর এই দেখো কালকে সেই জেঠিমা যে হচ্ছে জাপানে পুঁটি দিয়ে গেছিল, এটা কিন্তু পুকুরের, আমাদের বাড়ির পিছনে যে পুকুর সেই পুকুরের জাপানে পুঁটি মাছগুলো দেখো ভাজা হচ্ছে একদিকে। আর ওই দেখো বাবা যে বাটা মাছগুলো এনেছিল বাজার থেকে, ফ্রিজে ছিল, ওইগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখো একদিকে কিন্তু ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে পুঁটি মাছ ভাজা। আর এদিকে দেখো রান্নাঘরে গ্যাসেতে দেখো এই দেখো ডাল সিদ্ধ হচ্ছে, আজকে টক ডাল হবে মানে আম ডাল। দেখো গাইস ভাত হয়ে গিয়েছিল, আর ভাতের ফ্যানটা ঝাড়তে গিয়ে দেখো মার হাত ফসকে দেখো হাঁড়িটা পুরো পড়ে ভাতটাতগুলো ছড়িয়ে একেবারে একাকার হয়ে গিয়েছে। তো সেই ভাতগুলো আর কি দেখো যতটা নেয়ার ততটা নিয়েছে বৌদিভাই, নিয়ে আবার হাঁড়িতে দিয়ে একবার আরেকবার ফুটিয়ে তারপরে আবারও ফ্যান ঝাড়বে। ভাগ্যিস মায়ের হাতে ফ্যান মানে পড়িনি, আর না তো পুরো একদম হাতে পুরো ঠোসা উঠে যেত। তো দেখো আমাদের কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে আবারও একটু মানে লাঞ্চ টাইমে আসলাম। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমাদের হয়েছিল ডাল, টক ডাল আর আলু ভাজা। টক ডালটা এই গরমে বেশ ভালোই লাগছিল খেতে, জানো তো, সেই জন্য টক ডাল দিয়ে সব গপা গপ পুরো মেরে দিচ্ছি। আর পাশে কিন্তু আমার বৌদি ভাইও বসে খাচ্ছে। যাই হোক খাওয়া দাওয়াটা ভিডিও করলে খুব একটা পছন্দ করে না, সেই জন্য বেশি করলাম না। এদিকে বাবা বসেছে। আর দেখো যে বাটা মাছ ছিল, বাটা মাছ আর কালকে জেঠিমা জাপানি পুঁটি মাছ দিয়েছিল, ওই মাছটা দিয়ে আর কি টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছিল। তো দেখো সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো আজকে কিন্তু আমরা কিন্তু 2:10 মানে খেতে বসেছি। আর আজকে সব রান্নাবান্নাগুলো মাই করেছিল, আর স্কুল ছুটি তো সেই কারণে সকালেই একটু খাওয়া দাওয়াটা হয়ে গেল, খাওয়া দাওয়ার পর্ব। তো আজকে ভিডিওটা দেখো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি।